আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ঘুম থেকে উঠে দেখি যে আজকে বৃষ্টি হচ্ছে মুষলধারে। ভালোই লাগছে, মনটা মানে শান্তিতে ভরে গেল আর কি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তারপরে এখন একটু পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মু রুটি গরম করছে, রুটি টুটি সেঁকলো। তারপরে তরকারি, মাংস তরকারি গরম করছে, ডিম সিদ্ধ করে রাখছে, ওনার জন্য একটা আমার জন্য একটা। পরে নাস্তা খাওয়া শুরু করলাম। এখানে ডিম সিদ্ধ, কলা, রুটি, তারপরে মাংস তরকারি দিয়ে মানে খাওয়া শুরু করলাম। ভালোই লাগলো, অন্যরকম টেস্ট, অন্যরকম স্বাদ। মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে, মায়ের হাতের রান্না। আপনাদের কেমন লাগে আপনাদের মায়ের হাতের রান্না? আমার তো অনেক ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না অনেক টেস্ট, অনেক স্বাদ, দেখে হয়তো বুঝতে পারছেন। আর ভালোই লাগতেছে খেতে। তো আমার খাওয়া শেষের দিকে শেষ হয়ে গেল খাবার টাবার। তারপরে এখন আমার ছেলেকে খাওয়াবো কলা, বিস্কিট, তারপরে ওষুধ নিয়ে রাখছি, ওকে ওষুধ খাওয়াতে হয়। এখন কলা খাওয়াইতেছে ওকে এখন কলা খাওয়াচ্ছি। আর ওর ভাই ওর সাথে দুষ্টামি করছে। এই সকাল সকাল একটু কলা খাওয়াই আমি ওকে, কলা টলা খেলে ওর ভালো লাগে আর কি। তারপর বিছানা ঠিক করলাম, বিছানা ঠিক করতে ঝাড়ু দিতেছি বিছানা। আর বাবুকে ওর নানুর করে দিলাম, বললাম যে আপনি একটু রাখেন, বিছানা ঠিক করি। তো আমার আম্মুর কোলে আমার ছেলেকে দিয়ে রাখলাম। তারপরে ও তো সকালবেলা ওঠার পরে আবার ঘুমায়, সকালবেলা উঠে ঘুমায়, আবার ওকে নিয়ে আবার শুইলাম। শোয়ার পরে ও দুষ্টামি করতেছে আমার সাথে, আবার কথা বলতে চাচ্ছে, আব্বু আব্বু বলতে চায়, আবার আম্মু বলতে চায়। অনেক মানে অনেক কিছু বলতে চায়, ও পারে না, শুধু ওর আব্বু আম্মু এইটুকুই বলতে চায়। আমাকে আবার আদর করছে, আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছি। এইভাবে কিছু সময় ওর সাথে পার করলাম। অনেক কিছু বলতে চাচ্ছে, অনেক ভাষা বলতে চায়, কিন্তু আমি বুঝি কিছু কথা, অনেক হয়তো বোঝে না। তারপরে এই তো ওর সাথে কিছুটা সময় পার করলাম। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে বাইরে এসে দেখি আমার ভাবি জাম্বুরা খাবে, জাম্বুরা ছিলাচ্ছে। তারপরে আমি ভাবলাম একটু চা খাই। আর এখান থেকে একটু বাদামের চকলেট আছে, বাদামের চকলেটও একটু খেলাম। এই তো, আবার চা না খেলে ভালোই লাগে না। এখান থেকে চা বানাচ্ছি, ভাবলাম যে চা খেতে একটু ভালোই লাগে। দুপুরবেলায় খাবারের আগে আমি একটু চাও খাই, মানে একটা নেশার মতো অবস্থা। চা না খেলে মাথা ব্যথা করে, তো চা বানাচ্ছি আর কি। চা হয়ে যাচ্ছে এখান দিয়ে। আমার ভাইয়া বাড়ি থেকে আনছিল দুধ, সেই দুধ দিয়ে চা বানালাম। গরু দুধের চা অন্যরকম টেস্ট। এখানে আমার জন্য, আমার আম্মুর জন্য, আর আমাদের বাসায় যে মেয়েটা আমাদের হেল্প করে ওর জন্যও চা দিলাম। ওর জন্যও চা ঢালতেছে আর কি। ও তো আর চিনি খায় না। আমি আর আমার আম্মু দুজনে একটু জিরোক্যাল খাই, এর সাথে একটু আমরা জিরোক্যাল দিলাম। আর ওকে দিছি চিনি দিয়ে, তারপরে ওকে মানে চা দিলাম আর কি। ও জিরোক্যাল খাবে না, ওকে জিজ্ঞেস করছে, ও বলছে না জিরোক্যাল খাবো না। এ তো চাটা ঠিক করলাম আর কি, রেডি করতেছি, এখন চা খাবো। তারপর সব কিছু রেডি করলাম, রেডি করে এখন
টেবিলে নিয়ে আসলাম। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি চা খাবা? ভাবি বলতেছে না, আমার জন্য একটু দুধ গরম করে আনো। তো ভাবির জন্য দুধ গরম করলাম। তো আমাদের তিনজনের জন্য চা নিয়ে আসলাম। বিস্কিট দিয়ে একটু চা খাবো, একটু চায়ের আড্ডা দিচ্ছি আর কি। রান্না করার আগে চায়ের আড্ডা দিলাম। এখানে আমি একটু বিস্কিট দিয়ে চা দিয়ে না খেলে ভালো লাগে না। আমার খুব পছন্দ চা দিয়ে বিস্কিট দিয়ে খেতে। আর তো এখন চা খাওয়া শেষ, এখন রান্না করতে আসলাম আর কি। এখন ডিম ভাজি করে মিষ্টি কুমড়া দিয়ে আমি রান্না করব, আর হলো চিচিঙ্গা আলু দিয়ে ভাজি করব। তো আপনারা দেখতে থাকেন আমার আজকে রান্নাটা।